সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর সারা দেশ। ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা ব্যস্ততা। পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে চিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পাড়া মহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে। আমাদের সহকর্মীরা নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন। ঢাকা থেকে যুক্ত হচ্ছেন শুভ খান, রাজশাহী থেকে সৌরভ হাবিব। দুজনকেই স্বাগত জানাই আজকের নির্বাচনী প্রচারণার এই খবরাখবর জানানোর জন্য। সৌরভ হাবিবের কাছ থেকে জেনে তারপর ঢাকায় আসছি। সৌরভ, আপনি যেখানে আছেন সম্ভবত মিজানুর রহমান মিনুর প্রচারণায় আছেন। জুয়েল, আমি আছি রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকায়। এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল প্রচারণা চালাচ্ছেন মিজানুর রহমান মিনুর পক্ষে, এবং তিনি ধানের শীষে ভোট চাইছেন, পাশাপাশি হা ভোটও চাইছেন। এবং তিনি কিন্তু আজকে বিকেল থেকেই কিন্তু রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। তিনি এই আসনের সাবেক মেয়র ছিলেন, যে কারণে তার একটা বাড়তি পরিচিতি আছে, এবং এই পরিচিতিটিকে কাজে লাগিয়ে তিনি বিএনপির প্রার্থী, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট চাইছেন এবং মানুষের সাথে কুশল বিনিময় করছেন। এভাবে কিন্তু তিনি গণসংযোগ করছেন। এছাড়া আজকে সকাল থেকে কিন্তু মিজানুর রহমান মিনু বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করেছেন। পাশাপাশি জামাতের যিনি প্রার্থী তিনিও কিন্তু বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এবং জানিয়ে রাখছি যে রাজশাহীর 6টি আসনে মোট 30 জন প্রার্থী রয়েছেন। তারা কিন্তু সবাই কিন্তু দিন রাত প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহীর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে। একটু বলবেন কেমন সাড়া পাচ্ছেন? না, বাংলাদেশে 17 বছর পরে আমরা যে উচ্ছ্বাস নিয়ে ভোট করছি, এই ভোট আমাদের সাধারণ মানুষ, সমর্থক এবং জনগণ অত্যন্ত উৎসাহী। এবং বলা বাহুল্য যে 17 বছর মানুষের গলা চেপে ধরেছিল, সেই গলা কিন্তু এখন ছাড়া পড়েছে। সেহেতু আগামীতে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পেয়েছি আমরা, এবং আমাদের নেতা প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি এখানে জয়লাভ করবেন আমার বিশ্বাস। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যে ব্যাপক ভোটে তিনি রাজশাহীর মাটি থেকে বিজয় অর্জন করবেন। আপনি এই এলাকার মেয়র ছিলেন, আগামীতে হয়তো সংসদ এই মেয়র ইলেকশন করবেন। আপনি কি মনে করেন এই এলাকার কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করা উচিত? যদি আপনার প্রার্থী বিজয়ী হয় সেক্ষেত্রে কি ধরনের কাজকে অগ্রাধিকার দেওয়া হবে? না, এখানে আমাদের রাজশাহী যেহেতু শিক্ষানগরী, এখানে আমরা জেএনজির কর্মসংস্থানের উদ্যোগটা আমাদের বেশি থাকবে। ইতিমধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান উনি কর্মসংস্থানের ব্যাপারে বলেছেন। আমরা চাই যে ম্যাট্রিক পাস করার পরে ছেলেমেয়েরা যেন বেকার না হয়ে যায়, সেখানে আমরা টিটিসি করে তাদেরকে কাজে লাগাতে চাই। ইন্টারমিডিয়েট পাস করার পর আমরা কৃষি ডিপ্লোমা, ভেটেরিনারি ডিপ্লোমা, তারপরে আপনার মাধ্যমে ধন্যবাদ জানিয়ে দিতে চাই বুলবুল ভাইকে, যিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু শুভ খানের কাছে যাব। তিনি আছেন সম্ভবত শাহজাহানপুরে, সেখানকার নির্বাচনী খবর জানতে চাই। জি জুয়েল, আপনি জানেন যে আসলে আর মাত্র কিন্তু কয়েকদিন বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা তার। আসলে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি শাহজাহানপুরে। এই আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তিনি কিন্তু প্রতিদিন নির্বাচনের যে 22 তারিখ থেকে প্রচারণা শুরু হয়েছে তার পর থেকে কিন্তু প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু আসলে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিটি ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, তার প্রচারণা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে রয়েছে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স কলোনি, যে কলোনিতে তিনি বিকাল থেকে নির্বাচনী যে প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন, এবং এই কলোনির সাধারণ মানুষদের কাছে, ভোটারদের কাছে তিনি তার ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন কথা তিনি তাদেরকে বলছেন। যদিও কিন্তু তিনি বারবারই বলছেন যে আমি কখনোই প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ আমি আগে কাজ করে দেখিয়েছি, আমি প্রতিশ্রুতি দেওয়াতে আমি বিশ্বাসী না। এখানে কিন্তু আসলে ঢাকার মধ্যে যে কয়েকটি আসন রয়েছে তার মধ্যে কিন্তু এই আসনটি আসলে সাধারণ মানুষের নজরে রয়েছে। আপনি জানেন, আমরা যদি এখানে একটু কারোর সাথে কথা বলি, এখানে যারা দেখতেই পাচ্ছেন, কেমন চলছে আসলে আপনাদের এখানকার প্রচারণা এবং কি প্রত্যাশা করছেন? মাশাআল্লাহ, আমাদের প্রচারণা খুবই সুন্দর চলছে। এলাকাবাসী, এলাকার ভোটাররা খুব সাড়া দিচ্ছে। ইনশাআল্লাহ 12 তারিখে বিপুল ভোটে আব্বাস ভাইকে আমরা নির্বাচিত করব। কেমন দেখছেন আসলে পরিবেশ?
পরিবেশ মাশাল্লাহ দিলে খুবই ভালো। তাই একটা কর্তৃপক্ষ উনি গায়ে খালি কাদা ছিটাছিটি করে। আমি বলবো কি ভাই, গায়ে কাদা ছিটাছিটি না করে আপনি একজন প্রার্থী, আব্বাস ভাই একজন প্রার্থী, ওনার 74 বছর বয়স, উনি 50 বছর ধরে ওনার রাজনীতি, ওনার অনেক হেভিয়েট নেতাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উনি রাজনীতি করে। তো ভাই দেখছিলেন যে আসলে আমরা যেখানে রয়েছি এই পাশেই যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি মাগরিবের নামাজ আদায় করছেন। আসলে যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। জুয়েল, আসলে শাহজাহানপুর ঢাকা 8 আসনের নির্বাচনী পরিস্থিতি আসলে আপনাকে জানানোর জন্য চেষ্টা করেছিলাম। শুভ খান, অনেক ধন্যবাদ আপনাকে। ডিবিসি নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন।